ওয়াজ বুঝরা নি আমি ফালাই উলাই ওয়াজ করতাম পারতাম না, আমি দেশের কথা কইয়া দোয়া করিয়া বিদায় দিই। শবে বরাতের রাত আল্লাহ নবী ফরমায়েন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত নামাজ বন্দেগী করিয়া কাটাইও, দিনের রোজা রাখি। ওখানে বলতে ই দিনকুর রোজায় সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মা বাপরে দুঃখ দেন না যান, মা বাপরে খুশ রাখুন যান। মা বাপ তার খুশ নাই, আল্লাহ তার উপরে খুশ হইতা নাই। রেদাল্লাহ রেদাল ওয়ালিদাইন সাখাতাল্লাহ সাখাতাল ওয়ালিদাইন। কবরে ছাপ দিব, কবরের আযাব হইব, সাফ থাকবো, ডান্ডা থাকবো। আল্লাহ নবী ফরমায়েন মুসলমানেরও কবর আযাব হইবার মাঝে বহুত কারণ আল্লাহ নবী ফরমাইয়া দুইটা কারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও, সময় কারোর জন্য অপেক্ষা করবে। শিক্ষা বিষয়ে না মাতিলে 5 বছরের বাচ্চাকে কি ভালো হইবার না বাদ হইবা? 5 বছর যথেষ্ট, একটা জাতি ধ্বংস হইবালে 5 বছর যথেষ্ট। রমজান আইলে সারার মন গড়া টাইম টেবল আইয়া 3 মিনিট 5 মিনিট বেশ সময় আজান একামত শুরু হয়ে যায় না, কত হুনুক আছে ইফতারের সময় বিভ্রান্তি হয় না, কোন আজান হুনু ইফতার করতে। আমি আগামী 7 তারিখ আমি সংসদীয় কমিটির মিটিং ডাকিছি, এই বিষয়টার বেশি গুরুত্ব দিয়ে। যদি আমরা উম্মত বনতাম, আমরা বনিয়া যাইতাম, ওটাও আমরা ফরিদতাম। মানুষ বনিয়া আইছে না, সব জীবজন্তু বনিয়া আইছে, সমাজের না আছে না, মানুষ বনালাম না। কিতা বানাইতা শরীর মোটা তাজা করলে বুঝি না, অন্তর বানাইতা ওকা কিতা বানাইতা, ও দিল সাফ হয়ে গেলে দিল হইলে কি মানুষের বড় হয় না, সব কিছু ঠিক হয়ে যায়। নিয়ত ভালো হয়ে গেছে, তার জীবন ভালো হয়ে গেছে। এখন মন বানাইয়া যাইতাম দুনিয়াটা কি পাক সাফ মন, যে মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ লালস অহংকার আদাবতী দুশ্মনী এগুলা থাকতো না। সাফ সুতরা দিল দিন বানাইতে আর বাতেন সাফ সুতরা জন্য তো বাসিন্দা সুজা হিসাবে। তবে মুসলমান হিসাবে মুসলমানি জিন্দগির টিকিয়া থাকা, আল্লাহর নবীর দামনও টিকিয়া থাকা সব থেকে বড় পরিচয়। উম্মত বনিয়ে চলা, কথায় কাজে আচার আচরণে মুআমালাত লেনদেনে উম্মত বনিয়ে চলা। এই উম্মতের সৌভাগ্য আল্লাহ দান করছেন। এই উম্মতের দুনিয়াতে সম্মান রাখছেন, আখিরাতে এরা সম্মান রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাত সবার আগে উম্মত দাখিল হবে। আমি সালাম দিলাম, সালামের জবাব খেনে কইলাম দিতা অভ্যাস হইত, আফসুস সালাম আবাই না। আল্লাহ নবী ফরমাইলে এক মুমিনের উপরে আর এক মুমিনের 6টা হক সাব্যস্ত করা আছে। কয়টা হক আছে? এর মাঝে একটা হইল গিয়ে দেখা হইলে সালাম দিতা, সালাম দিলে সালামের জবাব দিতা, হাসি দিলে হাসির জবাব দিতা, দাওয়াত করলে দাওয়াত কবুল করতা, অসুস্থ হইলে দেখা যাইতা। মারা গেলে জানাজাত শরীক হইতা। ওয়াশহাদু ইযা মাতা, যখন দিন মারা যাইবা তখন দিন জানাজাত গিয়ে শরীক হইতা। আর শেষ কথা হইল গিয়ে তান লাগে যে একটা রেবালা হয় না, আপনার লাগে এটা রেবালা হইতা। আমার বাবা কইতা না যে নিয়ত ভালো রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখি, ফরর দুঃখের দুঃখী। এটা মানুষ আজকাল কমই জিতরা, এটা মানুষের অভাব সমাজ হয়ে সব মতলব বাজ হয়ে গেছে, সব নিজের চিন্তাত লাগে গেছে। যত আমরা নিজের চিন্তা করবো তত আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ আমরা দুনিয়ার সব মুখ দিয়া এটা সব নিয়ামত অন্তর দিস দুনিয়াত পাঠাইছেন আমরা দুনিয়ারে শান্তি রাখবার লাগে, সুন্দর রাখবার লাগে। মানুষের খেদমত করলে কিতা হয়, মানুষের দুঃখ দিলে কিতা হয়। আজকে হাদিস শরীফ দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু ফরমাইতে আছে শুধু কোন কোন সময় মানুষের কাছে সাইল বনিয়া মাহরুম বনিয়া
বঞ্চিত বনিয়া খালি মানুষ জিন্নাত নাই ফিরিস্তাও কোনো কোনো সময় আগমন করে। আল্লাহ ফিরিস্তা ফটে তার বন্দারে পরীক্ষা করে দেখি আমার বন্দায় কি জবাবটা দেয়। আমরা আইসি দুনিয়া খেলতামশা লাগে নাই, পরীক্ষা দিবা লাগে। নবী রসুল হলে পরীক্ষা দিয়েছেন, বলি বুজুর্গ হলে পরীক্ষা দিয়েছেন, দিছেন না দিছেন না। আল্লাহরে খুশ করবার লাগে, আল্লাহরে হইবার লাগে বহুতে বহুত কিছু বিসর্জন দিয়েছে। আওলাদ বিসর্জন দিয়েছেন, স্ত্রী সন্তান বিসর্জন দিয়েছেন, বাদশাহী বিসর্জন দিয়েছেন, আরামর গুমরে বিসর্জন দিয়েছেন, খানিরে বিসর্জন দিয়েছেন। যে সমস্ত মানুষের বেশি খায়, আমি বড় মজবুর মাজুর। আমি শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে কথা শেষ করি আমার লাগছে, যে মানুষের বেশি খায় মানুষের দিল মরে যায়। দিল মরার 3 আলামত লাগছেন। একটা হইল গিয়া আমরা তাপ মাপিবার লাগিয়া থার্মোমিটার আছে, অক্সিজেন মাপবার লাগিয়ে অক্সিমিটার আছে, আরো আছে সুগার মাপবার লাগে গ্লুকোমিটার আছে। আল্লাহ আমরা মিটার দিয়া দিলে যে তুমি নিজে তোমার মাপ মাপিও। হাদিস শরীফ আইছে মানুষের দিল যখন মুদ্রা হয়ে যায় হে নিজে বুঝি, নিজের কাছে তার মিটার দেওয়া আছে, নিজে পরীক্ষা করলে বুঝিতে পারবো তার দিল জিন্দা আছে না মুদ্রা আছে। আমরা মুদ্রা থাকতাম না জিন্দা থাকতাম। মানুষ আডিয়া যারা মানুষ মরি যায়, অর্থাৎ তার দিল মরি যায়, অন্তর মরি যায়। এর লাগে আল্লাহ কোরআনে পাক ফরমায় না, আমান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনাহু নূরান وجعلناه نورا يمشي به في الناس। যারা আমি মোরাতাকে জিতা করিলাই, অর্থাৎ জিতা মানুষ যার অন্তর মরে গেছে, তার অন্তরে আমি যখন জিতা করিলাই তার অন্তরে নূর পয়দা করি। ইয়ামশি বিহি ফিন নাস, যখন সমাজ চলে তখন তার থেকে মানুষের নূরের বাট পায়। আপনি আমি খারদারে যাইতাম যে নূর আলা মানুষের খানদার যাইতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো, আমিন। দিল মরার 3 আলামত আছেন। এর মাঝে এক আলামত হইল গিয়া যখন আপনার ফরজ ওয়াজিব তর্ক হয়েছে, অ্যাক্সিডেন্টলি আপনি আসরের নামাজ পড়তে পারছেন, অথবা আপনার কোনো ওয়াজিব তাসবিহ তাহলিল রুটিন আছে, আপনার ডেইলি আমি ওটা পড়ি আছে না, ওই ইসাববিহুহু বুকরাতান ওয়া আসীলা, এটা মানিনি আমরা। আল্লাহর হুকুম হইল গিয়া তোমরা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা তাসবিহ তাহলিল করো। আমরা তো সকালে ঘুম ভাঙে মোবাইলে গুছাই আছি, আর ঘুমাই মোবাইলে যদি আপনার কোনো আমল তরক হয়ে যায়, ছুটি যায়, আপনি যদি বেপরোয়া থাকেন, এটা যদি আপনি গুরুত্ব দেন না, পাত্তা দেন না, তাইলে বুঝেন যান যে আপনার দিল মরে গেছে। 2 নম্বর, যে সমস্ত মানুষ নাফরমান হয়ে গেছে তার লগে যদি আপনার হৃদ্যতা গড়িয়া উঠে, বুঝেন যান আপনার দিল মরে গেছে। আর এক কারণ লেখছেন যখন মানুষের বেশি খাইতে চায় তখন তার দিল মরে যায়। বেশি খাওয়াটাও মানুষের লাগে বড় ক্ষতির জিনিস। আল্লাহ নবী ফরমাইছে তোমরা খাইও 3 ভাগ করে, 1 ভাগ খাইও, 1 ভাগ পানি দিও, 1 ভাগ বাতাস খালি রাখো, তাইলে কোনো রোগ হইতে পারে। আমরা দুনিয়াত আইসি কেনে, দুনিয়ার থেকে যাই মুখে খই, এই হিসাবটা আমরা কম মিলাই। দুনিয়াতে আইসি কিছু মাল খামাইয়া যাইতাম গিয়া, কিছু পদ খামাইয়া যাইতাম গিয়া, এগুলো দিলের বেমার। দিলের বেমার আছে। এর মাঝে একটা হইল 1 নম্বর বেমার হইল হুব, খাহিশ, মহাব্বত, হুব্বুদ দুনিয়া, জাহে ওয়াল মাল, সম্পদের মোহ মায়া। আর একটা হইল ফদফদবির লালস, অহংকার দিলর বেমার, আদাওয়াতি দিলর বেমার, কিবির দিলর বেমার, রিয়া দিলর বেমার, হিংসা, লালস, এগুলা দিলর বেমার। এই বেমারে কিতাব করে বলতে প্রত্যেকটা বেমারে মানুষের জাহান্নামী বানাইবে, জুড়ে হোক না। আর এগুলো সবগুলো কবিরা গুনার অন্তর্গত।
শরীরের বেমার নিয়ে আমরা বড় টেনশন করি, আর শরীরের বেমার হইলে আমরা মনে করি যে আমরা মহত্তা গেছি। উপরন্ত শরীরের বেমারটা মানুষের লাগে নিয়ামত। কোন ইমানদার যদি কোনো বেমারে পায়, রাসূলুল্লাহ ফরমায় যতদিন এ বেমার থাকবো তার শীত মৌসুম ও গাছর ফাত্তার জরিয়া যেভাবে সাফ হয়ে যায়, তার আল্লাহ এই ব্যক্তির গুনারে জড়াইয়া মাফ হয়েছে। বেমারে ফায়দা করলো না ক্ষতি করলো, কিন্তু এই বেমার না, এটা হলো শারীরিক বেমার, জিসমানি বেমার। ডাক্তারও পরীক্ষা করিয়া কইলে আমার কোনো বেমার নাই, আমি ভালো সুস্থ। আসলে আমি সুস্থ না, আমার দিলের ভিতরে বেমার আছে। কথা বলছি, দিলের বেমারে জাহান্নামও নেই, শরীরের বেমারে জন্নত নেই। যদি কোনো মানুষ কোনো বেমারে মৃত্যুবরণ করে, কলেরা হয়েছে মারা গেছে, করোনা হয়েছে মারা গেছে, ক্যান্সার হয়েছে মারা গেছে, এই মৌত তার লাগে শুধু মৌতই তো নাই, বেমারের ওসিলায় তার মৌতটা শাহাদতি মৌত হয়ে যাব। আপনি থুড়িয়া মরছে, শ্বাস বন্ধ হইয়া মরছে, সম্পদ রক্ষার লাগি মারা গেছে, দেশ রক্ষার লাগি মারা গেছে, অন্যর জান রক্ষার লাগি গিয়া মারা গেছে, শাহাদতি দরজা নাই। আল্লাহ যে আমাদের কত দেওয়া দিচ্ছ, তালিবুল ইলম মারা গেছে, শাহাদতি দরজা পাইব। জোয়ান ফুয়া মা বাপরে কান্দাইয়া মারা গেছে, শাহাদতি দরজা পাইব। আল্লাহ রাস্তাত গলা কুরবান করাইছে, জান কুরবান করছে, হে তোর শহীদ হইব। এই ব্যক্তি শহীদ শুধু না, এই ব্যক্তি সব মরিয়া জিতে হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। মরিয়া মানুষ জিতে, যে দুনিয়া থেকে মরে হে মরিয়াকে জিতে। রাসূলুল্লাহ ফরমাইছেন মউতু ক্বাবলা আন তামুতু, তোমরা দুনিয়ার থাকতে দিয়ে মরতে ভারতে মরিয়াকে তোমরা জিতে পারবে। সুবহানাল্লাহ। আমরা সমাজও কিছু ভুল সিদ্ধান্তে আমাদের ক্ষতিগ্রস্ত করে। আমরা এক সিদ্ধান্ত হইল কি শয়তানি ওয়াসওয়াস, যে দুনিয়াতে আমি আইছি জন্মের মাধ্যমে আর মৃত্যুর মাধ্যমে আমি শেষ হয়ে যাব, ওটুকু লাগি আল্লাহ আমারে বানাইছেন না, এটা সঠিক না। আল্লাহ মানুষ জাতির টান ইলিম থেকে সিলেক্ট করছেন, তানে ইলিম দিয়ে শুরু করছেন, আর আবার ঘুরাইয়া নিয়ে তান খান্দাত নিয়ে জায়গা দান করলাম। মানুষের শুরুটা হইছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তাফসীরুল ইহসান যে মানুষ রুহানি জগত পয়লা আসিল ইলা নাই, মানুষ এর আগে আল্লাহর ইলমের মাঝে আসিল। আল্লাহ সব পয়লা মানুষ দিয়া প্ল্যান তৈরি করছেন। এই জমিনও মানুষের খলিফা বানাইয়া দিয়েছেন, বাজার গরম করবার লাগে, খা খা গা করবার লাগে, মিশা মাদ্দান্দাবাজি করবার লাগে। ওদের না, এই জমিনটা সুন্দর রাখার দায়িত্ব আল্লাহ মানুষ জাতিরে দান করছে। সুন্দরের পরিমাণ সব শক্তি যোগ্যতা মানুষের আল্লাহ দান করছে। এর মাঝে বড় এক নিয়ামত হইল কি মানুষের আল্লাহ একটা অন্তর দান করছে। আল্লাহ বন্দারে দেখেন, রোজানা দেখেন, শরীর বাই দেখেন না অন্তর বাই দেখেন। আপনি আমি বিশ্বাস করা দরকার নেই যে আল্লাহ যে আমরা দেখুন দেখুন না, এক তো হইল কি তাই সামিউন বসির আলিমুন বিজাতি সুদূর, অন্তরের ভিতরটাও তাই না। আরো দেখা হইল কি তাই বন্দার খবর লইবার লাগে দেখুন, এই দেখাটাও বন্দার কাপড় চোপড় বাই দেখুন না, চেরার বাই দেখুন না। ওলা কিয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বন্দার অন্তর খান কতটুকু পাকসা হয়েছে ওদিকে দৃষ্টি নিক্ষেপ। সুবহানাল্লাহ। আমার বন্দা কোন হালত আছে, এই অন্তরের পরীক্ষা দিবার লাগে আমরা দুনিয়াতে আইছি। আল্লাহ ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন কোন সম্পদে তোমরা কোনো লাভবান করতো নাই, সন্তানও কোনো খামো লাগতো না, শুধুমাত্র তোমরা অন্তরটা খামো লাগবো, যে কামিয়াব অন্তর লইয়া আইছে, সালিম অন্তর লইয়া আইছে। তাফসীরুল ইহসান কলবে সালিম হইল গিয়ে ও অন্তর যে দুনিয়ার তাকিয়া বানাইতে পারছে, অর্থাৎ দুনিয়ার থাকা অবস্থায় দুনিয়ার ব্যবসা করছে, দুনিয়ার খামাই করছে, দুনিয়ার সম্পর্ক রাখছে, সব ঠিক আছে,
কিন্তু এই অন্তরটারে দুনিয়ার মোহ মায়াটা কিয়া দূরে রাখছে, তার অন্তরের ভিতরে দুনিয়ার লালস সমাইছে না, এই ব্যক্তির অন্তর কলবে সলিম বনি গেছে। ওয়াজ বুঝরানি আমি ফালাই উলাই ওয়াজ করতাম পারতাম না, আমি দেশের কথা কইয়া দোয়া করিয়া বিদায় দিই। খালি বড়াইয়া উত্তরবাগ মাদ্রাসার গুরুত্ব আরোপ করবার লাগে। আর এখান তারা দরিয়ার এখন জানি কারণ বহুত মেহনতের ফসল, যুগে যুগে এই অঞ্চলের মুরব্বিয়া নকল কষ্ট করছেনই না করছেন। আপনার তাবড়ামারি জাপটা কেউ মারাত লাগাই না যান, ক্ষতিগ্রস্ত। এই মাদ্রাসার যে নীতি আদর্শ কায়েম হয়েছে ওটার থাকতনি না থাকতো না, এর লাগিয়া। আর আইলে দুইশের কথা কই থাকেন আপনি আমি সবে খোয়া দরকার। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান এবং আমলের ফরজ সাফল্য হইল গিয়া মানুষের বালা সুপরামর্শ দেওয়া, সত্য পরামর্শ দেওয়া, সবার উপর দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজনও প্রশ্নের পর প্রশ্ন থাকবো, পরীক্ষার পর পরীক্ষা থাকবো। আমরা মনে করি না যে খালি একটা টুপি ফিন দিলি আর নমাজ পড়িলি আর আমরা বোধ থাকবো না। জিন্দগির মোজাইন করবার লাগে আল্লাহর হাবিবের জিন্দগি যে তকলিফ উঠে গেছে, আল্লাহর নবীর অনুসরণ ব্যতীত জিন্দগি সুন্দর হইতে পারে না। মাসের গুরুত্ব আছে না, দিনের গুরুত্ব আছে। শবে বরাত সামনে, আর শবে বরাত আসেনি না নাই, একটা বাড়াই বা শবে বরাত নাই। শবে বরাত তো বন্দা যখন ইবাদত করে তখন আল্লাহ খুশি হইন, শয়তান বেজার হয়, আর শয়তানের দোষর হল বেজার হয়। বন্দায় যখন আল্লাহ গিয়া শয়তানে মানুষের জাহিরি গুণাত থাকি বাতিনি গুণাত শয়তান বেশি সন্তুষ্ট। জাহিরি গুণাত যে সুরে চুরি করিয়া কবিরা গুণা করলো, তার এটা স্মরণ আছে যে আমি একটা অন্যায় কাম করছি। শয়তান সবসময় ডর থাকে যে এ যদি তওবা করিলে তো আল্লাহ তার উল্টারও মায়া করিবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না? এর লাগি শয়তানে সবচেয়ে বড় বেমার সৃষ্টি করে অন্তরের ভিতরে। হাজি সাহেব হজ যাও, রমজানে ইতিকাফ যাও, কিন্তু আইল টালার খাসরত ছাড়িও না। ফরর বালা দেখলে বেজার হইও, ফরর সম্পদ লালচ করিও। দেখনি বাসারাই দিছে না, আমরা দুনিয়াতে আইসি পরীক্ষা দিবার লাগিয়া। এই পরীক্ষা ফতে ফতে লো হইব, মৌতর সময় পরীক্ষা আইব, কবরের জিন্দগি তো পরীক্ষা আইব, কবর থেকে উঠার পরে পরীক্ষা আইব। এই গুনার থেকে বাঁচবার লাগে, ফাঁস করবার লাগে আল্লাহ দিন মাস সকল দিয়েছেন। সামনে রমজান মুবারক, না জানিয়া মানুষের রোজা ভাঙ্গিয়া খাইলে। আল্লাহ নবী ফরমাইছেন যে একটা রোজা উজর ছাড়া বাদ দিল, শরীর উজর ছাড়া রোজা ছাড়াই দিল, সারা জিন্দগি দিয়ে রোজা ধরে এই রোজার খান্দা দিতে পারত। রোজার অত গুরুত্ব। শবে বরাতের রাত আল্লাহ নবী ফরমায়েন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা রাত নামাজ বন্দেগী করিয়া কাটাইও, দিন রোজা রাখিও। ওখানে বলতে এই দিনকুর রোজায় সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জিয়ারত করতা কিন্তু স্যান্ডেল দেখাই দেখাই রোড আটিবার দিন নাই, ফটকাবাজি করার দিন নাই, আলোকসজ্জা করার দিন নাই, ইবাদত বন্দেগীর দিন, মাফি চাওয়ার দিন। দুই গুলো মানুষের আল্লাহ মাফ করেন না। একগুলো লাগে মুশরিক আর একগুলো লাগে মুশাহিন, হিংসুক। শিরকের লগে হিংসারে তুলনা করছে। যে অন্তর বানাইবার লাগে আইছি, অন্তর দিয়ে হিংসা মুক্ত না হয়, এলে আমার বাবা কইতা দিল বালা রাখিও, বাল মানুষের বালা দেখলে দিল খুশি কইতা না নিয়ে কথাটা। এই পরীক্ষা আমরা সময় সময় আইব, সম্পদ পরীক্ষা হইয়া দাঁড়াইব, আওলাদ পরীক্ষা হইয়া দাঁড়াইব, গাফলতিও আমরা ক্ষতি করিয়া দাঁড়াইব, সঙ্গ আমরা ক্ষতি করিয়া দাঁড়াইব।
খার লগে চলতা না, কোন জিনিস খাইতা, কোন পথে চলতা, কিভাবে মাতিতা, সবকিছুর হিসাব আছে নি না আছে না? এগুলা দেখবার কেউ নাইনি। জবাব দেখো না, আমার মাতো আসুন, কে আসুন? আল্লাহ ফিরিস্তা হল মুকরর করে রাখছেন, জেলা আমরা ফারা দিতরা হল আমরা সবকিছু রেকর্ডিং করব। আর এগুলা টাইপ কিতাব বনব, কিতাব গোলাত লটকাই দেবো, হইব আমল নামা ডাইনা তো আইতে পারে, বাউও তো আইতে পারে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একদল মানুষের আল্লাহ ডাইনা তো আমল নামা সমঝাই দিবা, যারা ডাইনা তো আমল নামা আইব তারা চিৎকার করব, উল্লাস করব, হা উমুক রাউ কিতাব ইয়াও, দেখো আমি ডাইনা তো কিতাব পাইছি। সুবহানাল্লাহ। ডাইনা তো কিতাব দেখলে, কাগজ দেখলে বুঝতে যে তাই ফাঁস, আর বাউয়া তো কাগজ দেখলে বুঝতে তাই ফেল। আমার কোন তো আইতো চিন্তা থাকা দরকার আছে না? আছে। মৌতের সময় ফিরিস্তা আইবা খুশবুদার আসবাবপত্র লইয়া আইবা, আর দুজকি আজাবর ফিরিস্তা আইবা দুর্গন্ধযুক্ত আসবাবপত্র লইয়া। আমার লাগে কোন ফিরিস্তা আইবা? আমি খুশি মনে দুনিয়ার থেকে যাইতাম না, বেজার হইয়া যাইতাম। এটা চিন্তা থাকা দরকার আছে না? আছে না? 5 ওয়াক্ত নামাজ খান ছাড়বেন না যান, নমাজের হিসাব নেব হইব আগে। নমাজ দিয়ে পড়তো না, দুজকে যাইব না ব্যস্ত যাইব, মাত্রকে দুজকে যাইব না ব্যস্ত যাইব। ইমানরে মজবুত করিয়া যদি কোনো মানুষের নমাজ না পড়ে, তার ইমান না থাকলে নমাজ হইতো নাই। তার ইমান হইতে হইব, আকিদা সহি হইতে হইব, আমল সহি হইতে হইব, আল্লাহ নবীর দামনও টিকিয়া থাকতে হইব। আজকের বাজারও উম্মত চিনাইবার মানুষের অভাব হয়ে গেছে। সব মন্ত্রে ঠিক আছে, কিন্তু এক বাজু নাই। বেটার খাফড়ে সুফড়ে ইলমে সবটা ঠিক আছে, কিন্তু ফরর মালত আর লালস হয়ে গেছে। ওই জন্য উম্মত বলতে পারছি না। সব কিছু ঠিক আছে, কিন্তু মিশা মাতি উম্মত বলতে পারবো না। এই সমস্ত গুণা মাসির থেকে বাঁচিয়ে থাকতে হইব। এগুলা কবিরা গুণা, এগুলা হারাম। নেকির দিকে মন ঝুঁকে রাখতে হইব, বালা জিনিসও শরীক থাকতে হইব। ও মাদ্রাসার শরীক খানে থাকতা, মাদ্রাসার লোকে যদি মহব্বত রাখো, এটা দিনের মার্কজ। আল্লাহ আপনারা উজালা করবো, আপনার বংশের উজালা করবো। আর যদি ডুবতা চাইতে মাদ্রাসা ওখান পাই বদনিয়তির চৌকে চাইছেন, খালি নিজে ডুবতা নেই, আপনার বংশ ডুবাই দিবে। আল্লাহ নবী ফরমায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, যখন কোনো মানুষের মৃত্যু হয় তার আমল স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসাতুন, ইল্লা সাদাকাতুন জারিয়াতুন, 3টা ফতি উম্মত লাগে আল্লাহ খোলা রাখেন। একটা লোক সদকায়ে জারিয়া, মানুষের ফায়দাত লাগে, এলা কোনো কাম করে যাওয়া, পানি বহাই যাওয়া, পানির ব্যবস্থা করে যাওয়া, মসজিদ মাদ্রাসা বানাই দিয়ে যাওয়া। আর একটা হইল গিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যে ইলমে মানুষের ফায়দা দেওয়া ইলমের ব্যবস্থা রাখিয়ে যাওয়া। 3 নম্বর হইল গিয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কেউ তুইয়া যাইতে পারে। 2 শর্ত, একটা হইল খালি সন্তান রাখিয়া গেলে হইতো না, নেক হইতে হইব এবং দোয়া খালি হইতে হইব। আল্লাহ আমরা মা বাবার ইয়াদ করবার তৌফিক দান করি। মা বাপরে বলুন না যান, মা বাপরে বলিলে আপনারে মানুষে বলি যাবা, আপনার আওলাদে আপনারে বলি যাবা। এর লাগে 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়ুন, যেন হালালের উপরে সন্তুষ্ট থাকুন। যেন হারামর পরিমাণ বেশি, কিন্তু হারামও জীবন তো বরবাদ হয়ে যাবে। সুদ ঘুষ খাইতরা, সাদাবাজি টেন্ডারবাজি কররা, এটা হালাল না হারাম? হারাম খাইলে কি হইব? বড় বিল্ডিং বাড়িঘর হয়ে যাবে। ফুয়ারে সব থেকে দামি মাঝরাত ফলাইয়া খেলার প্রতিযোগিতার দুবাই ফাটাই 1 নম্বর বানাইয়া আনাইলে কিন্তু কোনো ফায়দা হইবে। তোমার শরীরের রক্ত হারাম হয়ে গেছে, তোমার ফুয়ার শরীরের রক্ত হারাম হয়ে গেছে। হারামর গরর হারাম জানিয়া এখন যেন আইল ঠেলাঠেলি কররা, মিশা মাতিয়ে রোজগার কররা, দান্দাবাজি কররা,
আত্মসাৎ কররা, চুরি কররা, ডাকাতি কররা, যত লম্বা টুপি ফিন্দুক আর যতবার হজ যাওক কাম হইতো না, আপনার দুজগত ইগুলা না জ্বলানি পর্যন্ত শরীর পাক হইতো না, পাক না হওয়া পর্যন্ত ব্যস্ত হইতে হতো। কথা বুঝতে পারছি? বেশ সাফ সুতরা জায়গা, ইনো কোনো নাপাকি যাইতো না, ইনো কোনো গান্দেগি যাইতো না, কোনো নোংরা যাইতো না, ইনো যারা যাইবা সব সাফ সুতরা হইয়া যায়। আল্লাহ তুমি আমরা সাফ সুতরা জিন্দগি নসিব করো। মা বাপরে দুঃখ দেন না যান, মা বাপরে খুশ রাখুন যান। মা বাপ তার খুশ নাই, আল্লাহ তার উপরে খুশ হইতা নাই। রেদাল্লাহ রেদাল ওয়ালিদাইন সাখাতাল্লাহ সাখাতাল ওয়ালিদাইন। আদব আল্লাহর পছন্দিদা জিনিস। আওলাদের ভাই খেয়াল রাখেন যেন আওলাদ সবচেয়ে বড় সম্পদ। কলুর বলদের মতো খাটনি খাইয়া গেলা, রুজি খাইয়া গেলা, ই আওলাদ সার্থক নাই। দিনদার আওলাদ তুইয়া গেছেন, আপনি খবর গিয়ে ধন্যবাদ করবেন। দুনিয়ার থাকি আওলাদের লাগে বেশি বেশি দোয়া করুন যান। মা বাপর দোয়া আওলাদের উপরে পড়ে গেলে বদ্ধ ফড়ক আর দোয়া ফড়ক এটা কবুল। 3 দোয়া কবুল। একটা লাগে মুসাফিরের দোয়া, একটা নির্যাতিত বা মজলুমর দোয়া, একটা লাগে আওলাদের উপরে মা বাপর দোয়া। সুবহানাল্লাহ হইতেন না? ই মা বাপ হওয়ার লাগিয়ে আপনি যে শিক্ষিত হইতে বা আলিম হইতে বই লাগিয়েছ, আপনার বাপও যথেষ্ট, মাও যথেষ্ট। কোনখানে নিয়ে দোয়া করানি লাগতো না, আপনি নিজে দোয়া করেন যান নামাজ পড়িয়া, আল্লাহর কাছে 2 ফুটা চকুর পানি ছাড়িয়া দোয়া করেন যান যে আল্লাহ আমার বাচ্চাটারে তুমি নেককার দিনদার বানাইয়া দাও। এই দোয়া কবুল হইব না? হইতো না। ঠিক আপনি যখন মরে যাবা তখন বাচ্চাইতে যে দোয়া করবো, এই সময় মা বাবার লাগে বাচ্চাইতের দোয়া কবুল। এলে মা বাবার কবর খান্দাত গিয়ে দোয়া করেন যান রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খালি দোয়া না, আরো দোয়া করেন যান রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। খালি মা বাবাই দোয়া করেন, বড় করে দোয়া করেন যান। আত্রাফর মধ্যে গান, কবরবাসী মধ্যে গান, আস্তা আল্লাহ নবী সমস্ত উম্মতে মরহুমা লাগে দোয়া করেন যান, লগে মা বাবার দোয়া করেন। বেশমটা বুঝছো নি? দুনিয়ার তাতে মা বাবার দোয়া আওলাদের লাগে কবুল, আর মরি গেলে আওলাদের দোয়া মা বাবার লাগে কবুল। সুবহানাল্লাহ। মা বাপরে ধন্যবাদ দেওয়া হইব, মা বাপরে আওলাদের কারণে জিজ্ঞাসা করো। হাদিস শরীফ আছে হযরত মুসা আলাইহিস সালাম তার কওম আর কবরস্থানের খান্দা বায় যাইতরা, দেখেন কবরের ভিতরে আযাব, আর নবী কবরের ভিতরে দেখতে পারেন না। নবী হলে কবরের ভিতরে খবর জানেন। সুবহানাল্লাহ কইতা না? আর আমরা জানি না কেন? সাহাবায়ে কেরামে জিকির করছিল, ইয়া রাসূলুল্লাহ কবরে যত মাইডাঙ্কা ওর আওয়াজ ওর হাউমা ওর চিৎকার ওর খান্দা কাটি এটা আমরা শুনি না কেন? হুজুরে পাক জবাব দিছিল, আমরা তো উফরি নিয়ে ফুল টুল দিয়া মনে করি ফুলের গ্রান ভিতরে যাওয়া গেছে নাকি দেয়া কোনো লাভ নাই। যদি আল্লাহ কছিলেন তাইলে ফেকর মাঝে তৈবা দেখবা খাফর ফুল ভরে গেছে, কিন্তু তৈতে দেরি হইব, জন্নত বনতে দেরি হইতে। আর যত সাফাবাজি করি নিয়ে তোকা মার্বেলের পাথর দিয়ে খবর বানাই নিয়ে তোকা তৈতে দেরি হইব, দুজকের গাড়া বলতে দেরি হইতে। সবকিছু নির্ভর করে আল্লাহর দয়ার উপরে, আল্লাহর রাজি না রাজির উপরে নির্ভর করে। নবী হলে খবরের খবর জানোই না, জানোই না, জানোই না উম্মতে জানোই না। রাসূলুল্লাহ জবাব দেন, সাহাবী হল যদি খবরের ভিতরে হাল তুমি তাই জানতা তো ময়িত লিয়া দফন গেলাই না। খবরের অবস্থা দেখার পরে ইলা ডর ডরাইলা যে ময়িত গড়ে নষ্ট হইয়া গেল, খবর লইয়া যাওয়ার সাহস করে রইল। খবর ডান্ডা টুন্ডা আছে না নাকি? কিছু মাতুকা আছে না নাকি? এটা তো মানে আসমান থেকে হুন্ডা নি নাকি? মাতুই না আছে। এটা গুরুজোর কথা আছে, হদিক শরীফ গুরুজোর ডান্ডা। গুরুজোর কথা ইলাও রেওয়ায়াত আছে যে মানুষ জিন্নাত মিলি গিয়ে ওইটারে তুলা মারতা ফারতা বলা ও বুদ্ধি খেসা হবে। নেকির মনকির যখন আইবা মাটি কুড়িয়া সামনে আইবা, নেকির মনকির দেখলে কিতা অবস্থা হইব আল্লাহ নবী ফরমাইন, এরা দাঁত হইব কি গরুর সিংহর মতো, যাতা পারবানি দেখিয়া।
কবরে চাপ দিব, কবরের আযাব হইব, সাফ থাকবো, ডান্ডা থাকবো। আল্লাহ নবী ফরমায়েন মুসলমানের কবর আযাব হইবার মাঝে বহুত কারণ। আল্লাহ নবী ফরমাইয়া দুইটা কারণে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এক কারণ হইল কি মুসলমান পেশাব থাকি পবিত্রতার ক্ষেত্রে সতর্ক থাকছে না, এই মুসলমানের কবর অধিক আযাব হইব। হুকান আউযুবিল্লাহ। আরেক কারণ হাদিসে বলে আনছেন, আল্লাহ নবী ফরমাইছেন যে মুসলমান অন্যের কাছ থেকে ঋণ হাওলাত দিছে, দেওয়ার ক্ষমতা আছে কিন্তু গাগলামি করে দিছে না, এর কবর আযাব বেশি। পারলে ফরর মাল লইয়া যাই না কবর। এক হাদিস আছে, আল্লাহ নবী ফরমায়েন আমার উম্মতের সবচেয়ে গরিব ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তি হইব যে বহুত আমল করে লইয়া গেছে, আমল লইয়া গেছে কিন্তু তার ফাওনা লইয়া গেছে, ঋণ লইয়া গেছে, ফরর হক লইয়া গেছে। আল্লাহ তারা কিয়ামতের দিন কইবা তুমি তোমার ঋণ পরিশোধ করো। আল্লাহ আমার লগে তো ডলার পাউন্ড কিচ্ছু নাই। আল্লাহ কইবা তোমার তো নেকি আছে, তোমার নেকি থেকে তুমি তার পাওনা শোধ করো। পাওনাদার শেষ হয়ে যাব, নেকি শেষ হয়ে যাব, পাওনাদার বাকি রইবে। রাসূলুল্লাহ বলে আফসোস করি ফরমায়, এরপর আল্লাহ ফরমাইবা যাও এই ব্যক্তি মার্ডারার আছিল, হে তোমার পাওনাদার, তার মার্ডারের শাস্তি তুমি বুক করো, তার আমি মাফ করে দিলাম। কথা বুঝা গেছে? আমি গাছ থেকে বাড়িয়া মাতিয়া না, আল্লাহ নবী সতর্ক বাণী শুনাইয়াছে। লাগাম যে ছাড়াই দিছি আমরা, বাজারের লোকে যে একমত হয়ে গেছি, একাকার হয়ে গেছি, আল্লাহর কসম যত সময় পর্যন্ত হিম্মত লইয়া না ফিরতাম পারবো আমরা আমার জন্নত যাইতাম পারতাম না। সমাজ ব্যবস্থা যার দুজকের দিকে, স্রোত যার দুজকের দিকে, আমরা উল্টা না গেলে ব্যস্ত হইতাম পারবো নি? আমরা হিম্মত আনা লাগবে। ও জানলে আল্লাহ তৌফিক দিবা, তাই ফিরতে পারবা, আর যাই ফিরতে পারবা আল্লাহরে খুশ করতে পারবা। কুরআন শরীফ 30 পারা কুরআন শরীফ, হায় হায় 23 বছরে আল্লাহ নবীর সিনার মধ্যে আল্লাহ নাজিল করছে। এখানে বস্তলি বান্ধিয়ে তোয়ার জিনিস আল্লাহ নবী তার জিন্দেগি দিয়ে কোরআন প্রকাশ করে গেছেন। কানা খুলুকুহুল কোরআন। এই কোরআন আল্লাহ নবী কিলা আল্লাহর কাছ থেকে পাইছেন, পাওয়ার সময় তকলিফ হয়েছে। 30 পারা কোরআন। আমরা এই কোরআনী ইলম আমরা নাই, আমরা হইলাম শয়তানি ইলমের মধ্যে আছি। হুশ ফিরানি দরকারি না, দরকার নাই, যাবো খুব সতর্ক হওয়া দরকার। মুসলমানি কোনো গাফলতির জিন্দগি নাই, মুসলমানি একটা সতর্ক জিন্দগির নাম। কিভাবে চাইতাম হইব, কিভাবে মাতিতাম হইব, কিভাবে উঠবস করতাম হইব, এগুলা শরীয়ত নির্দেশনা আছে নি না আছে না? আমি অনেক জায়গায় কইছি যে আমরা ডিগ্রালা গরুরে মানুষে 150 হাত লম্বা রশি দিয়ে ডিগ্রা দেয়। গরুটা দেখে যে উরির যারা উরি পাতা খাওয়া যাইব, উরি খাওয়া যাইব, কিন্তু তার ডিগ্রা তার যাইতে দেয় না। কথা ঠিক না? ঠিক না? আমরা এইভাবে শরীয়তের একটা বান আল্লাহ দিয়েছেন। আমরা জানি বহুত উল্লাস আনন্দ আছে, কিন্তু আমরা আল্লাহ নারাজ হয়ে যাবার লাগে আমরা এটা যাই না, মানে আমরা ডিগ্রার ভিতরে আছি। এই ডিগ্রার ফায়দা কিতা বলতে দুনিয়াত 25 বছর তোমার জোয়ানকি আছিল, 20 বছর 15 বছর তোমার স্বাধীনতা আছিল রে বন্ধা। সেই স্বাধীনতার সময় তুমি আমার ডিগ্রার রশি শিখছ না। যদি 15 বছর আমার লাগে তুমি বন্দি দশা কাটাইতে পারছো, তো তোমার লাগে লক্ষ কোটি বছর আমি মুক্ত জীবন দান করে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। চেয়ারম্যান সাহেব আমার ভাই আইছেন, মাতি জানি কোনটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোয়া করেন যেন আমার লাগিও আল্লাহ সুস্থতার সাথে বহুত কাজ করার আছে, বহু কাজ করার আছে, বহু সতর্কতা অবলম্বন করার সুযোগ আছে, দরকার আছে। আছেন না? আছেন? আল্লাহ ইমানে আমানে রাখিয়া আমানতদারির সাথে আল্লাহ খেদমত করবার তৌফিক দান করতে। বহুত কাজ করার আছে,
না করলে এটা নষ্ট হইব, দিন বুঝা যাইব। টাইম এন্ড টাইড ওয়েট ফর নাও, সময় কারোর জন্য অপেক্ষা করবে। শিক্ষা বিষয়ে না মাতিলে 5 বছরের বাচ্চাকে কি ভালো হইবার না বাদ হইবা? 5 বছর যথেষ্ট, একটা জাতি ধ্বংস হইবালে 5 বছর যথেষ্ট। আমি যতটুকু পর্যন্ত দরিয়ার যে টাইম টেবিল একটা মাত্র, রমজান আইলে সারার মন গড়া টাইম টেবিল আইয়া 3 মিনিট 5 মিনিট বেশ সময় আজান একামত শুরু হয়ে যায় না, কত ঘনক আছে ইফতারের সময় বিভ্রান্তি হয় না, কোন আজান হুনে ইফতার করতাম। আমি আগামী 7 তারিখ আমি সংসদীয় কমিটির মিটিং ডাকিছি, এই বিষয়টার বেশি গুরুত্ব দিয়ে যে আমরা ইফতার করতাম এক টাইমে, সিলেটবাসী এক টাইমে ইফতার করতাম। প্রত্যেক শহরের একটা টাইম আছে না, সব মসজিদে এক টাইমে ইফতারের টাইম টেবিল। এটা যদি আপনি না যাই না করেন তো এগু হাসিল হইব নি। এটা দোয়া করতে আল্লাহ মানে ইজ্জতে সব খামার নাম দিবার তৌফিক দিন আস্তা দিন সবে দিছেন হুনাই লাগবে। দোয়া করলো আর বইনে মনে হয় কোন মেলুকে না এক বান্ডিল টাকা পাঠাইছেন। আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও, মধ্যে কাণ্ডে মাফ করে দাও, বচিন্তরে নেককার জিন্দা বানাই দাও। আর বহুত নাম্বার লিস্ট সবে দিছেন, সবে দোয়া চাইছেন লেখাইছেন। আল্লাহ কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।